নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা। আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থা আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব চিকেন রোস্ট। এইজন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে নিলাম ৭ পিস। বড়, বড় কেটে যেভাবে রোস্টের মাংস কাটে সেভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি লেগ পিস নিয়েছি ৬টা এবং বুকের পাশের মাংসটা নিয়েছি ১ টুকরা। মোট ৭ টুকরা হয়েছে এখানে। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণের সাথে, তাহলে খেতে ভালো লাগবে মাংসটা। এখন ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখন একটা বাটিতে রোস্টের মশলা নিয়ে নিলাম ১ প্যাকেট। 1/3 কাপ পানি দিয়ে মশলাটা আগে গুলিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন। আর যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করেন তাদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এখন আমি টক দই দিয়ে দিলাম 1/2 কাপ। এখনও ভালোভাবে টক দইয়ের সাথে মশলাটা মিশিয়ে নেব। আমিও আপনাদের পরিবারে গিয়ে সময় পেলে সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক দিয়ে, আপনারাও প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। ফুল অনুরোধ রইল। ফেসবুক পেজ বন্ধুদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল, একটু রোস্টে তো তেলটা বেশি লাগে, আমি এখানে যাতে মাংসটা ভাজতে পারি সেই পরিমাণে তেলটা দিয়েছি। এখন আমি ১.৫ মিনিট মোট ৩ মিনিট ভেজে নিয়েছি মাংসগুলো। এই পিঠ ১.৫ মিনিট ভেজেছি, ওই পিঠ ১.৫ মিনিট ভেজেছি। এভাবে আমি ভেজে নেব। আমি হাই হিটে কিন্তু ভাজতেছি মাংসটা, না হলে মাংসটা শক্ত হয়ে যাবে, সেই কারণে। আর বেশি ভাজলে মাংস ভিতরে শক্ত হয়ে যাবে। জাস্ট আমি এই পিঠ পিঠ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন কি আমি সবগুলো মাংস এভাবে ভেজে নিয়েছি। আমি এখন একটা প্যানে সেই মুরগি ভাজার তেল, যদি আপনাদের কাছে বেশি মনে হয় ভাজার সময় যে তেলটা থাকে ওখান থেকে কমিয়ে রাখবেন। আমি একটু কমিয়ে রেখেছি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা বড় এলাচ, 2টা দারচিনি, 4-5টা সাদা এলাচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু পেঁয়াজটাকে হালকা একটু বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখন একটু হালকা বাদামি রং হয়ে এসেছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভেজে নেব বাদামি রং করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিলাম রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এখন আমি সেই দই আর রোস্টের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি পরে বাটিটা দিয়ে পানি দেব কষানোর জন্য। এখন আপাতত রাখি। এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। রোস্টের মশলা যত কষাবো তত খেতে স্বাদ লাগে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। লবণটা আমি আগেই মুরগির মাংসতে দিয়েছিলাম, তাই এখানে পরিমাণ কম দিলাম। এখানে আমি 15টা কাঠবাদাম এবং 2 টেবিল চামচ পোস্ত দানা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি কষাবো। আমি মোট রোস্টের মশলাটাই কষিয়েছি 20 মিনিট ধাপে ধাপে মশলা দিয়ে। এখন আবার দিয়ে দিলাম টমেটো সস এবং 2টা আলুর বোকরা এবং 1 টেবিল চামচ কিশমিশ। এখনও আমি কষিয়ে নেব। আমি ধাপে ধাপে মশলা দিচ্ছি আর কষাচ্ছি। এখন আমি সেই দই যে গুলে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে পানি দিয়ে দিলাম। এখন আমি আবারও কষাবো। তেল উপরে উঠে আসলেও কিন্তু আমি কষাতে থাকবো। যত কষাবো তত স্বাদ লাগবে রোস্টের মশলা। আমি মোট 20 মিনিট ধাপে ধাপে মশলা দিয়ে কষিয়ে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে আবারও কষিয়ে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়েছি মাংসটা। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিলাম যাতে মুরগিটা সিদ্ধ হয়, যেহেতু ব্রয়লারের মুরগি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর কষিয়েছি, ভাজা হয়েছে।
এখন আমি ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছি। আমি 5 মিনিট পর ঢাকনা খুলেছি, কিন্তু মাঝে মাঝে এর ভিতরেও 5 মিনিটের ভিতরে 2 বার মানে নাড়া দিয়েছি, না হলে লেগে যাবে ভিতরে মশলাটা। এখন আমি ঘন করা দুধ দিয়ে দিলাম 1 মগ। এখানে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ গুলে নিয়েছিলাম কুসুম গরম পানিতে 1 মগ, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, মাথাটা একটু ভেঙে 4-5টা কেওড়া ও গোলাপ জল মিলিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম 2 মুঠ পেঁয়াজ বেরেস্তা। এখন ঢেকে দিলাম আবারও 10 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখন প্রায় হয়ে গেছে রোস্টটা। এখন আমি 2 টেবিল চামচ দিলাম ঘি। খুব সহজে আপনাদের রোস্টটা রান্না করে দেখালাম। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। আমার বাসায় সবাই পছন্দ করেছে এই রোস্টটা। রোস্টটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রান্না করে খেয়ে। আজ তাহলে আসি, আবার সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।